এতদিন ধরে এই সংসার আছে, তারপরে তোর কি কোনো কিছু করতে পারছ না? সব শিখাই দিতে হবে। হ্যাঁ এই মা তুমি কি জুরি টুরি দিয়ে মারতাছ রে? এই যে কাম করছ আরে কাছে দেখো না মাই তো দাও। কেন আমি কি করছি যেটা দিয়ে আমার কবজি গলা নামাবো? কি করছো বুঝো না? না এত বছর ধরে এই বাড়িতে আসছো, কেমনি যে তেল এই সামান্য বোতলের মধ্যে ঢালতে হয় এটাও শিখো নাই? কেন আমি তো ভালো করেই তেল ঢালছি, দেখেন এক ফোঁটা তেলও তো পড়ে নাই। ভালো করে ঢালছো না? হ্যাঁ ঠিক আছে, তেল মাটিতে পড়ে নাই, বোতল বায়া পড়ে নাই, ঠিক আছে মাইনা নিছি, কিন্তু কাগজটা ফালাইলে কেন? হ্যাঁ আমার এই জিগাইছ, যাও কাগজটা নিয়ে আহ। এই দেখো কতটি তেল বাইরে হয়। এটা কি তেল না? হাই হাই মা ঘুরে ফিরে কি কাম করলো আবার? হ্যাঁ প্যাকেটটা ফালাই দিতে। কেন প্যাকেটে তো আর তেল নাই, যা ছিল আম্মাই তো ঢাইলাই নিস। ভাই আপনারা কইছে তেল নাই? হ্যাঁ খারাপ দেখাইতেছে। এই দেখেন এটারে যদি যে আমরা ফারি, এই দেখেন ফারার পরে এই যে রুটি মা দেখছো এটা দিয়ে একটা না আরো দুইটা রুটি বানানো যাইব। কি করছে এটা পলিথিনটা বালাই দিচ্ছে আমি বুঝলাম না কাহিনী। হাই 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 রে, আমি জানি না শূন্য এত বড় একটা ক্ষতি করে ফেলাইলাম। হ্যাঁ খাইছে আমারে, এটা দিয়ে তো আর একটা না আর 3-4টা পরোটা ভাইজা ফেলান যাইব। মা করে নিয়ে আর পারতাছি না, এই হিসাব তোমরা বুঝাইতে বুঝাইতে আমার মাথাটা পাগল হয়ে যাইতেছে। তোমরা আর বুঝবা না, থাকো বাজো। দেখেন বলতো কত বিটা লাগছে। হ্যাঁ পরোটা ভাইজা দেখছেন? হ্যাঁ এমন কিপটানি, ওই যে ওইটা আমার স্বামী রঞ্জু। দুনিয়ার কিপটা, এতে কিপটা লোক আর পৃথিবীতে হয় না। আর ওনার মা তো ওনার ওস্তাদ। ভুল করে যদি পিঁপড়ায় ও একটা সিনির দানা খেলায়, ওটা সিপ্পা সব রস বাইর করে। এই একা একা কি বক বক করতেছো তুমি? হ্যাঁ নতুন বউয়ের মতো থাকো। ওই যে দেখছো আমার মা কেমনে মারতাছে, সংসার এইভাবে চালাইতে না পারে মাই খেয়ে। বুঝছি, যাও ঘরে যাও, যাই লুঙ্গি টুঙ্গি পরে আসো যাও। আমি এসব লুঙ্গি গেঞ্জি পড়তে পারবো না। ঠিক আছে পরন লাগবো না, তাহলে যে এক কাপড় আইছে এক কাপড়েই থাকো। কি ব্যাপার তুমি আচার খেয়েছো কেমনি? বাইরে উঠানে পড়ে গেছি। তোমার ভাঙে নাই তো আবার? এখন আমার জামা কাপড় কিনা দিবেন না? কে শাড়ি পরে 12 মাস থাকবো আমি? ওরে বাবা রে, সকালবেলা না স্যাডাং কথা কইতাছিল, এক কাপড় একবার সারা জীবন থাইকা যাইবা। তাহলে এখন আবার কাপড় চোপড় লাগবো কে তোমার? আপনি কি কানা নাকি? চুপকে দেখেন না? হ্যাঁ এই যে পড়ে গেছি, কাদা পড়ছে, পুরা শাড়ি ভিজে রয়েছে, এই শাড়ি ভিজা নিয়ে কেমন শুমো নাকি? ও বুঝা গেছে না? আচ্ছা তাহলে একটা কাম করো, ওই যে অনেকটা গাঁটটি আছে হেন্দা, ওই লুঙ্গি আর যে গেঞ্জি আছে পয়রা যাও। পারতাম না আমি লুঙ্গি গেঞ্জি জীবনে পরতাম না। কেন লুঙ্গি গেঞ্জি পারবা নাকি? আমার ঘরে আমার মায় পরে, আমার ভাবি পরে, হ্যাঁ সমস্যা না, তোমার কি সমস্যা? যাও পয়রা হোক। দেখেন আমি লুঙ্গি গেঞ্জি পরতে পারতাম না, ওই টাকা দিয়ে আপনি আমার দরকার লাগে একটা 3 পিস কিনা দেন, ওইটাই পরমু। আরে বাবা রে, টাকা কি গাছে ধরে? হ্যাঁ শুনো, লুঙ্গি গেঞ্জির ব্যবসা হলো আমাকে নিজেও। তুমি যেই দিন মন চাই ওই দিনই যেটা মন চাই এটা নতুন একটা করে লুঙ্গি পরবা, গেঞ্জি পরবা, আবার ওইটা ধুইয়া মার লাগা নতুন করে আবার বেঁচে দিব। বুঝো না? টেকাও গেল না, লুঙ্গিও পরা হইল। আল্লাহ কোন পাপের কারণে যে আপনার মতন কিপটার লগে বিয়ে হইছে আল্লাহই জানে। তোমার যে বিয়া করছি তো তোমার ভাগ্য ভালো, বুঝো না? গা আইছে লুঙ্গি পরে হো যাও। হ্যালো, কি হয়েছে তোমার? কও তো, ফোন দিলে পাও জানা কি লিগা? কি পরিবারে বিয়ে দিছো মা? এমন কিপটা ওরা এই যে লঙ্গি আর ওই যে ইয়ার ব্যবসা করে দেখে আমার সারাদিনই ডিপিন্ডা রাখে। হ্যালো ওমা, কাইটা গেছে মনে হয় ট্যা শেষ, একটু ট্যা বেড়ে দেন তো। শয়তানে লারে আমার টেহা বলে। এই আপনি কি কম তো? হ্যাঁ এই 20-30 টা লাগে আপনি এমন কিপটামি করতেছেন, এই টাকা জমায় কি আপনি কোটিপতি হইতে পারবেন?
ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল থেকে গড়ে তোলে কি জানো, কোটিপতি। অলরেডি আমি 15,00,000 19,671 টাকা হয়ে গেছে, বুঝতো? কয়দিন পরে এটা 1 কোটি টাকায় রূপান্তরিত হইব। 1 কোটি টাকা রূপান্তরিত। এই শুনো, আমি কম চালাক না, বুঝো নাই? তোমাকে এলাকায় কত যুবতী কারোই বিয়ে হয় না, আমি খোঁজ নিয়া তোমার বিয়ে করছি যাতে আমার টাকা পয়সা খরচ না হয়। আমার একটা টাকাও খরচ হয় নাই, না সোনা গয়না দিচ্ছি না টাকা দিচ্ছি, কিছু হয় নাই, বুঝো না? কয়টা দিন পরে বড় বড় দালান তৈরি করবো, তোমার একটা দিয়ে দিব। যাও, আপনার দালান বানান আর যাই বানান, আপনার লাগে যে থাকবো আর কোনদিন শান্তি হইব না। চাচু চাচু রে কিসে? আচ্ছা খারাপ আরে তো প্যান্টটা ছিঁড়ে গেছে গা। আমার টাকা দাম নতুন প্যান্ট কিনবো। টাকা দাও শিখছে, এই মার মতো শিখছে, খালি টাকা দাও, টাকাটাই চিনছে। এই বেটা তোর এই প্যান্ট তো 5 বছর পরে দেবো। হ্যাঁ 5 বছর পরা যাবে, সবাই নতুন প্যান্ট কিনতেছে, আমিও নতুন প্যান্ট কিনবো। এই চুপ থাক তুই, তোর আমি একটা সিস্টেম করে দিতেছি খারাপ। এখন তুই এই প্যান্ট অনেকদিন পরতে পারিস। মা, আমি এই পিন মারা প্যান্ট স্কুলে নিয়ে যাবো না। এই বেটা চুপ থাক, তুই এখন ধরে স্কুলে যাবো না। এই তুই পড়তে যাবি না, তোর প্যান্ট পরতে যাবি, যা দৌড় দৌড়। আইসে তোরা মার মতো যে একবার টেকা ছাড়া কি তুই চিনি না একবারে। না, এই লুঙ্গি গেঞ্জি পরে তো জীবন পার করা যাব না। একটা বুদ্ধি বার করুন লাগবে। কি করুন যায়? পাইছি, সামরার পকেট থেকে টাকা চুরি করুন, কিছু জিগাইলে কম বাপের বাড়ি থেকে আনছি, নাইলে জীবন পুরা তেজপাতা। দেখি তো ঘুমাইছে নাকি, নাকটাই না ঘুমাই গেছে। এটাই সুযোগ, হাতছাড়া করা যাইব না। আস্তে আস্তে পাটে বা কোনো মতন উঠতে পারলে গেছে। দুইটা কিপটা পকেটের মধ্যে 2টা রেখা দেয়। দেখি তো আরেকটা চেক করে দেখি। বাহ, 10টা 10টা কামা লাগান যাইব, এটা রেখা দিই। 200 টাকার নোট দেখতেছে না তো? গো কি হয়েছে তোমার ছটফট করছো তোকে? ও মা গো, আল্লাহ গো, আর গো না, ওই রাইট থেকে এত পরিমাণ পেটের মধ্যে চাপ লাগতেছে, আমার মনে হয় একটু বাথরুমে যাওয়া লাগবো। যাও তাড়াতাড়ি যাও, জলদি আয় বেরো। যাইতেছি। ইঁদুর মারার ফাঁদ না গো, এটা বউ ধরার ফাঁদ। আমার লগে চালাকি, আমার থেকে টাকা মারবা, এবার বউ ঠেলা। আমি ঘুমাই। কত পয়সা অকারণে চলে যায়,
আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায় আল্লাহ নবীজির নাম রঞ্জু খারা এই কি হইছে? আমার এই যে দোকান খুলতে হবে, আমি যাবো গা, খালাই তারম না আমি। আরে দিঘায় কথা আছে কও কি হইছে কও। ওই দিতে চাই অনেক কিছু ইসিরে গলা মলা হুগায়া বুকের খাসা মাসা যা আছে সব দিয়ে বাইরে গেছে গা তোর নে ধর এই হান থেকে 20টা টাকা নে এই, আমার দেখে কি তোমার ফকির নি মনে হয়? আমার চেহারার মধ্যে ফকির নিলে আছে, হ্যাঁ? কত টাকা নিমু? তুই তো তার চাইতো ছোটটা মিসকি ওই বেটা ওই তোর কলিজা গুদ্দা নারী বুড়ি চিৎকার ফাইরা যে কান দে তুই টের পাস না মানে মানে কয় আরে বেটা কলিজা গুদ্দা নারী বুড়িতে চিৎকার ফাইরা কয় রঞ্জু রে আমার গলাটা হুগে গেছে রে আমার একটু শীষ পানি দে রে তুই এত ফাঁস হানকে রে শুনতে পারস না পকেটের টাকা খরচ যাইব দেখা একটা শীষ পানিও তো কিনা খাস না এ ধর আরে ধর 20টা টাকা দিলাম দোকানে যায়া শীষ পানি কিনা খাইস আচ্ছা ফিশ পানি কি, এটাই তো বুঝলাম না। হ্যাঁ তোর দেখ কেমন হয় জীবনে খাস নাই ওন ওই তো দোকানে বেসে বোতল খুললেই হিস একটা শব্দ হয় এখনো বুঝোস নাই কোকা-কোলা এরসি সারবেনা মোজা মোজা বুঝছস হয়েছে হয়েছে, এত দরদ দেখান লাগবে না, তোমার কামে যাও তো, যাও। ওই খারা তাইলে তুই শীষ পানি খাবি না 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 খাইতাম না। আমার টেয়া ফেরত দে টেহা ফেরত দিব। এই রঞ্জুর পকেটে একবার টেহা ঢুকলে টেহা আর জীবনে বাইরেছি। আর তুমি একটু আগে কইতেছিলা টাকা কত পয়সা কারণে চইলা যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতে পাওয়া যাইবা, গেলাম। কত বড় হারামি রে হ্যাঁ? আমার সুর করা গান আমারে ফেরত দেয় আমি মানুষের আখেরাতের ভয় দেখাই আরে হে হালায় আমার আখেরাতের ভয় দেখাইলো কিনা দিতেছি তোমার বড় ভাই, বড় ভাই। ভাই আপনি ওই যে চুল দিয়ে হান্ডি পাতিল দেন না? হ্যাঁ ভাবি, কি লাগবো আপনার, কি লাগবো কোন? আমার ওই যে বড় বলটা হইলে ভালো বড় হয় বলটা রাখবো? শাক সবজি দিতে পারেন ভাই এই যে দেখেন তো, এই যে এই চুল দিয়া ওই বড় বলটা দেওয়া যাবো কিনা? চুল যতটুকু আছে ছোট বল দেওয়া যাবে, বড় বল দেওয়া যাবে না। ভাবি ছোট ভালো হইব না? না ভাই বড়টা হইলে সুবিধা হয় বড় হলে ভালো হয়। ভাই তাহলে বড়টা লেগে আর কত চুল লাগবো কোন? আর সামান্য চুল হলে বড়টা দিতে হবে। ভাই একটু বড় বলটা দেওয়া যায় না? না বড় বল না, আপনি দিলে অন্য কিছু দেন। না ভাই ভাই একটু দেখেন না, একটু বড় বলটা দেখতে হবে না, তাহলে আমি যাইগা। হইব না? না খারান খারান কই যাবেন, একটু চুল লাগবো না? হ্যাঁ সামান্য চুল হইলে আমি দিতাম। আচ্ছা খারান আমি দেখতেছি। কিছু টেয়া লাগবো দেখা চলছে নাকি এমনি কাছে পাইতেছে আল্লাহ আল্লাহ ভাই এই যে আপনার চুল লইছি ধরেন, এবার আপনি বড় বলটা দেন করে। আপনারা কি করছেন আরে চুলই তো কাটছি ভাই, দেন বলটা দেন। আমার চুল আপনি আমার চুল কাইটা বল কিনতেছেন আরে চুল গেলে চুল পাম দেবো, সমস্যা কি? এই ভাই এই কই যান আপনি? আমার বয়ম দেন, বয়ম লেগে দিতেছেন আপনি। হাই হাই আপনি আমার দিকে তাকান আপনি কি করছেন হ্যাঁ কি করছেন বল কিনা লাগে আপনি আমার চুল কেটে লাগবেন আমার পাগল, চুলই তো কাটছি। চুল দুদিন করে আবার রুটটা দেবো গা, ভালো মন্দ খাইবা দেবা, চুল বড় হয়ে দেবো, শেষ। এত শখের চুল আম্মা আমার তুমি আমার এটা কই বিয়া দিছো কও তো? এমন কিপটা আমি বাপ জীবনে দেখি নাই। তোমার জামাই কি করছে জানো? হ্যাঁ টাকা দিয়ে হাড়ি পাতিল কিনা লাগবো দেখে আমার চুলকে একটা হাড়ি পাতিল নিছে। কি কস তুই? আরে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিতেছে। মা তুমি আয়ো, তুমি দেখা তো তোমার মাইয়া কেমন আছে। না 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 আমি যাবো না, গেলে যদি আবার আমাদের লুঙ্গি পরায়। মা তুমিও না, তোমার গেলে গেল গেজি পরাইবো। আচ্ছা বাদ দে ওইসব কথা, খাওয়া দাওয়া করছস? ও খাইছি। কি খাইছস? একটা ডিমেরে 5 টুকরা করে 5 জনে খাইছি। কি কস? একটা ডিম 5 টুকরা? হ্যাঁ তোমার জামাইয়ের বুদ্ধি, কইলাম না এমন কিপটার কিপটা। কি চিন্তা করছে জানো? হ্যাঁ যদি বাজার থেকে ওই যে মাছ আর মুরগি কিনে তাহলে তো মিনিমাম 200 থেকে 400 টাকা খরচ যাবে। এই চিন্তা কইরা 9 টাকাতে একটা ডিম লয়ে আইছে, বাইজা 5 টুকরা করে 5 জনের খাওয়াইছে। আর বাকি ওই যে 391 টাকা ট্রাঙ্কের মধ্যে ঢুকায় রাখছে। যাক বাবা, তাও টাকা জমাইছে, নেশাও করে নাই, জুয়াও খেলে নাই। মা তুমি যে কি কইতেছো তখন থেকে আমি বুঝতাছি না।
এমনি কি সংসার দিগান যাইবো? আমি এমনি সংসার করতে পারব না। আজকে আমার চুল কাটছে, কালকে আবার কি না কি করে। তুই ফোন রাখো, তোমার কথা বুঝাতে পারতাছি না। জামাইয়ের গুণগান করতে নেই। আম্মা, আপনি লুঙ্গিগুলো মার দিয়ে রোদে দিচ্ছেন না, আমি সবাই না ভাঁজ করে রাখছি, শুকাই গেছে। খুব ভালো করছো। ওই গেঞ্জিটা দা ভালো করে বাইন্দা রাখো। আর রঞ্জু, দোকানে যাইতে সময় কিন্তু এই লুঙ্গিগুলি নিয়ে যাইস। মা সর্বনাশ হয়ে গেছে তো। কি হইছে? মা 100 টাকার মিল পাইতেছি না, হিসাব পাইতেছি না। হাই হাই, কি কস? 100 টাকা? আর ভালো করে যোগ বিয়োগ করে হিসাব করে দেখ, আর কই কি খরচ করছিস দেখ, হিসাব মিলা যাবো। তাড়াতাড়ি দেখ, হিসাব কর। মা আমি তো খাজনা দিয়েছিলাম 20 টাকা, তারপরে চা খাইলাম 5 টাকার, আর মহাজনটা 1800 টাকা দিছি, কিন্তু কিন্তু তো তারপর 100 টাকা কম। 100 টাকার হিসাব পাইতেছি না মা। হ্যাঁ গো, এত চিন্তা করতেছেন কি লিগা? আমার মনে হয় কোনো জায়গায় খরচ করছেন, এখন মনে পড়তেছে না। আমি কই কি পর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন কই খরচ করছেন। 100 টাকা কি করলাম আমি? মা দাদি গুলি করে দেবো। আই কে গুলি করে দেবে? হ্যাঁ, যাইন থেকে সার। চাচ্চু হ্যান্ডসাপ তোর বেলি কই? কিনছি। টাকা বেশিস তুই? তুমি সকালবেলা বাজার যাওয়ার সময় তোমার লুঙ্গির থেকে টাকা পড়ছিল, ওখান থেকে পিস্তল কিনছি। হাই হাই, তুই এইটাই দেবিস তো কিনছ? দেখছো হ্যাঁ, কত বড় শাসাই, তোর এত বড় সাহস দিছে কে? রঞ্জু বয়া রয়েছে এখন একটা লাঠিলো এটার পিঠা সাহস হয়ে গেছে। আমার পিঠায় বা গুলি করে দেবো। দেখছো অবস্থা? এই তুমি কি করো সারাদিন? হ্যাঁ, পোলারা যে কথা শোনে নাই করে না, এটা দেখতে পারো না? আম্মা, আপনার নাতি কি আমার কথা শোনে? আয় পুটু, আয়। দেখছো পোলাপানের মতন কেমন অভিনয় করতেছে? এই ওঠেন, ওঠেন কইতাছি। আরে যান না, দোকানে যাওয়ার লাগবো, ধীরে যেতেছে গা। ওঠেন। রঞ্জু, রঞ্জু, আরে যান। লাগো কি হইছে? হাই হাই, কি হইছে? আমার জান, আমার বাজারে কি হইছে? রঞ্জু, ভাবি পানি নেন। রঞ্জু, কথা ক। হাই হাই, ওই ভ্যান গাড়ি রিকশা কিছু খবর দাও, কে কই আছে? আরে ড্রাইভারা, বাবা তুমি ফোন করো তাড়াতাড়ি। আল্লাহ গো, রঞ্জু কথা ক। হ্যাঁ রঞ্জু, আল্লাহ আমার পোলা কথা কয় না গে। মা কি করতেছে ভিতরে? কোনো ডাক্তার আইতেছে নাকি? জানি না তো, আল্লাহ রে, আমার পোলাটার জানি কি অবস্থা। আম্মা চিন্তা করেন না তো। আরে আপনারা? জি, আমরা হইতেছি কি রঞ্জুর আত্মীয় স্বজন। বসেন বসেন। জি জি। ডাক্তার সাহেব, আমার স্বামীর অবস্থা কেমন এখন? ওনার অবস্থা খুব একটা ভালো না, ওনার সিটি স্ক্যান লাগবে। তাইলে ডাক্তার সাহেব বসে রয়েছেন, করেন না, যা দরকার করে ফেলান। হ্যাঁ হ্যাঁ করবো, আগামীকাল ওনাদের ঢাকায় পাঠায় সিটি স্ক্যান করবো আর কি। ডাক্তার সাহেব, তাহলে আমরা যেতে পারুন না? না না, ওনাকে একটা সরকারি অ্যাম্বুলেন্স করে মানে আলাদা পাঠিয়ে দিব আর কি। আর আপনারা যদি যেতে চান তাহলে আপনাদের আলাদা গাড়িতে যেতে হবে। তো রে কর না ডাক্তার সাহেব, একটা রোগী মানুষ কেমনে একলা পাঠাই কোন তো? ভাই তুমি চুপ থাকো। কি আবার আলাদা করে গাড়ি ভাড়া করে যাইতেছ? হ্যাঁ, ডাক্তার সাহেব কইতেছে শুনতেছো না যে সরকারি অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে পাঠাইবো, হুদাহুদি আবার আলাদা গাড়ি ভাড়া করে তারপরে টাকা খরচ। না না ঠিক আছে, টাকা খরচ করা লাগবে না, উনি আলাদা গাড়িতেই যাবে, আপনাদের যাওয়ার দরকার নেই। আপনারা এখন বাড়িতে যান, কালকে রোগী আসলে আমি আপনাদের খবর দেব। সারেন তাহলে। চলো মামা। বসেন বসেন ডাক্তার সাহেব, আপনি আইছেন, খুশি হয়েছি। কি যে খাইতে দেই আপনারে? কি খাইবেন ডাক্তার সাহেব? না খাওয়া দাওয়া লাগবে না। ও খাইবেন না? তাহলে ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার পোলার কি অবস্থা? হ্যাঁ, আমার পোলার অবস্থা কি খুব খারাপ? ওর চিকিৎসা করতে কি অনেক টাকা লাগবো? মাগো, টাকা পয়সার কথা বাদ দাও, তোমার বলা শেষ। কি হয়েছে বাজান? এই সর্বনাশের কথা আমি কেমনে গো মা, আমার মুখ তো বাইরে বলা। ডাক্তার সাহেব আপনিই কোন। ওর মুখ ভয়ানকভাবে ক্যান্সার ধরা পড়েছে। আল্লাহ গো, এটা আপনি কি কইতাছেন ডাক্তার সাহেব? আমার পোলার ক্যান্সার হয়েছে, এটা কি কোন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ঢাকার নামকরা হাসপাতালের রিপোর্ট এটা। এই রিপোর্টে লেখা আছে আর 31 দিন রঞ্জু বাঁচবে।
পৃথিবীর কোনো শক্তি ওকে আর বাঁচাতে পারবে না। আল্লাহ গো আল্লাহ, এটা আমি কি উনতাছি? আমার একটা কলিজার টুকরা, আমার পোলাটা বলে কয়দিন পরে মইরা যাবে, আর বাঁচবো না। আল্লাহ, আমি এখন কি করব? ও আল্লাহ, তোমরা আমার কি করলা এটা? থামো থামো ডাক্তার সাহেব, একটা কথা কই। বলেন। আচ্ছা, রিপোর্টটা কি ঠিক আছে? মানে ভুলও তো থাকতে পারে, ওই যে সিনেমায় দেখে না নায়কের রিপোর্ট ভুল থাকে। আপনি কি নায়ক? না মানে আর কি। আচ্ছা, কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে নিজেকে নায়কের মতো মনে হয়? না ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেব, আমি যদি আমার জামাইরে ওই যে বিদেশে যদি চিকিৎসা লাগে পাঠাই, তাও কি ঠিক হইব না? না, কোনো লাভ হবে না। যে কদিন বাঁচবেন দোয়া কালাম পড়েন আর আল্লাহর নাম নেন। আমার বল আর কি। ও গো, আল্লাহ বাজান রে, তোর গিয়ে আমার বাপটা বলে আর বাঁচবো না বাবা। ডাক্তার সাহেব কি কয়ে গেল বাজান? ওরে আমার অসুখ কেমনে হলো? না, দুটা ডিম খাই না। হাই হাই, তুমি এত ডিম আর দুধ লাইছো, এটা কিনলে কানছো? আমি খাবো না, নিয়ে যাও নিয়ে যাও। মা দেহ কাণ্ড, এখনো কি আপনি কিপটামি করবেন? এক ঠ্যাং গেছে গা কব্বরে, দুদিন পরে যাবেন মইরা। এখন কিপটামি করে লইব না, দুদিন দিয়ে খাইয়া মনে মনে একটু শক্ত করেন ধরেন। তাই তোমার কি মনে হইতেছে? হ্যাঁ, যে আমি কিপটা মিলে খাইতেছি না? তাহলে কেন খাইতেছে? দুদিন পর তো আমি মরে যাবো, আমি মরে গেলে তোমাকে কি হইব এটা ভেবে আমি খাইতেছি না। কি হইব? কিছুই তো হইব না। দেখেন, মানুষ তো দুনিয়া তাই মরার লাইগা, আজকে না তো কালকা মরণ তো লাগবে। মানুষ মরে গেলেই কি, ওই একদিন দুই দিন একটু কান্দে, তিন দিন ঠিকই বোঝা যায়। কারো লাগে কি সময় থেমে থাকবো নাকি? আপনি মরে গেলেও কিছু থেমে থাকবো না। ডিমটা খায় না। তুমি ঠিকই কইছো, আমি মরে গেলে কোনো কিছু থাকবে থাকবো না। দুজন তুমি কান্দবা, তিন দিন সব ঠিক হয়ে যাবো। খায়নি আমার শেষ কাউন্ট আমি খায়নি। একটা কথা কই, একটাকে তুমি তো চুপ করে আসো। হ্যাঁ, হাজারটা কথা কইতেছো, কও না। মনের যত বাসন আছে সব শেষ করো, 2 দিন পর তো মরে যাবো, আর মানুষ পাইবা না। কর 2 দিন পরে মরে যাবেন দেখি তো অনেক কইতে আইছি। দেখেন, জন্ম মৃত্যু বিয়া 3টাই আল্লাহর হাতে থাকে। জন্মাইছেন, বিয়াও করছেন, মানে মরাটা খালি বাকি। আপনি এতদিন কিপটামি করছেন কে লেখা কন? আমাদের পরিবারের লেখা করছেন না? আপনি কি চান আপনি মরার আগে সবারই কষ্ট দেখতে, সবাই আপনার সামনে কান্নাকাটি করুক, এটা আপনি দেখতে চান? না, আমি একদমই চাই না। তাইলে আমি কই কি, যতদিন আছেন হাসি খুশি থাকেন, পরিবারে যত মানুষ আছে সবাই একটু হাসি খুশি রাখেন। না, গুড়টা খায় না। না, রঞ্জু রে, এইখানে খারায়া খারায়া এইভাবে কান্দাছস কে? কুরবান ভাই, আমার হাতে তো আর বেশি দিন সময় নাই। আমি দেখতেছি আমার কবরটা কই দেবো, এই অন্ধকার কবর আমি কেমনে থাকি। আহারে হন রঞ্জু, ওই যে কবরস্থানের দক্ষিণ পাশটা হইলে সব চাইতে ভালো হইব। ওইখানে গাছের ছায়াও আছে,
শিয়াল বেজি তেমন একটা বেশি যায়ও না। ভাই আমার লাগে কি তোমার একটু কষ্ট লাগতেছে না, একটু মায়া লাগতেছে না? তুমি তো জানো যে একটা মানুষের এমনি মরে যাওয়া আর তারিখ দেওয়া মরে যাওয়ার মধ্যে কত পার্থক্য ভাই। কষ্ট লাগবো কেন, মায়া লাগবো কেন? হ্যাঁ, তুই তো মরতাছ তোর নিজের দোষে। নিজের দোষে মানে? আমি সারা জীবনে না খেলাম একটা সিগারেট, না খেলাম একটা বিড়ি, আর তুমি কইতাছ আমি আমার নিজের দোষে মরতেছি? জীবনে যে পরিমাণে পুত্তামি করছস, কিত্তামি করছস, তোর তো আমি আগেই কইছি তোর ভিতরের আত্মাটা তোর লগে থাকতে চায় না। কলিজা গুদ্দা নারী বুড়ি কত কষ্ট করছে, ফকিরের কথা বাসি হইল ফলে। এই, এই, তুমি যাও তো, এটা যাও, তোমার মুখে কোনো কথা বাজে না। উচিত কথা কইলেই চাচা নৌকা থেকে নামো। তোর মায়ার কই যেই পরিমাণে কিপটামি পুইত্তামি কইরা টাকা পয়সা সঞ্চয় করছস, এখন তো মইরা যাবি। এই টাকা পয়সা কি লগে লিয়া যাইতে পারবি? পারবি না। যাও ইন্দিকা। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেম নামার কেন বাঁধবি দালান ঘর, প্রেম নামার। রে সারা জীবন তোর একটু একটু করে জমাইছিলাম, স্বপ্ন ছিল টেকের একটা পাহাড় বানাবো, সেই স্বপ্ন আর পূরণ হইল না। আমি মইরা গেলে তো ঘরে যে কেডা কেমনে সিরা সিরা খাইবো তার কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে ভালো তখন নিয়ে যাতে খরচ করবো। একটু সিরাল লেগে অস্থির হয়ে গেছে। ভাবি! একটা সিরা হইলো রে। ও বাবা এদিকে আহেন। দীপা কই? এই দীপা কই, এদিকে আসো। দেখ তো কলে কি আনছি, দেখছস? খানা খানা, তোর এটা না, তোর এটা না। এটার মধ্যে তোর স্কুলের ড্রেস, পিস্তল, বল সব আছে। কি রে বাজান, ব্যাগ ভর্তি করে এত কিছু কি নিয়ে আইছস? আম্মা কি আর আনবো কন, লুঙ্গি আনছে, আমরা পরনের পর ওগুলা মার দিয়ে বিক্রি করব। এই যে ভাবি, আপনি খালি উল্টা পাল্টা কথা কন। আমি আপনার সবার লেগে শাড়ি নিয়ে এসেছি। এই যে মা, দেখ তোমার লেগে কত সুন্দর শাড়ি আনছি। হ্যাঁ না, এগুলো তোমার। ভাবি যে আপনার লেগেও শাড়ি আনছি, এই না। হাই 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 রে, তুই তো একেবারে শেষ করে দিছস বাজান। এটা তুই কি করছস? হ্যাঁ, টাকা পয়সা খরচ করে তুই সবাই লেগে শাড়ি নিয়ে আইছস। আর তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, পাগল ছিলাম মা, এখন আমি ভালো হয়ে গেছি। আগামী 30 দিন তোমার খুশির লেগে আমার যা করা লাগে আমি সব করবো, আমার টাকা পয়সা সব শেষ করে দেবো লাগে। খালি তোমার মুখে আমি একটু হাসি দেখতে চাই। কোনো পাগলের কথা? হ্যাঁ, এই হাসি খুশি দেহনের লেগে তুই টাকা খরচ করে নিয়ে আইছস। আমরা তো এমনি সারাদিন হাসি। কি হাসি না, এই যে দেখ হাসতেছি। আর তোমরা চুপ করে রয়েছো, কে হাসো? না না মা, এমনি জোর করে হাসলে হইব না, সুন্দর করে ভালো করে মন থেকে হাসতে হইব। আচ্ছা বাজান, আম করে দেখা তোর কেন লেগে মনে হইতেছে যে আমরা মন থেকে হাসতেছি না? আমরা একদম মন থেকে মন উজাড় করে হাসতেছি। হ্যাঁ ঠিক আছে, এমনি হাসবা সবসময়, তাহলেই তো ভালো লাগে। আর শুনো, এখন থেকে কিন্তু তোমরা সুন্দর করে শাড়ি পরবা। হ্যাঁ, শাড়িতেই নারী সুন্দর লাগে। সবার লাগে কত কিছু নিয়ে আইছে, আমার লাগে কিছু আনেন নাই? আমি কি লুঙ্গি পরে থাকবো নাকি? আয় হায় কি কয়, তোমার থেকে আনবো না? এই যে তোমার লাগে শাড়ি আনছে, তুই তো কত সুন্দর একটা শাড়ি আনছি। না এই নে। এক একজনের লেগে 3-4টা করে নিয়ে আইছে, আর আমার লাগে একটা শাড়ি। খাই আর কোনো কাম পাইলি না, খালি টাকা খরচ করনের দান্দা। পুটু চল চল, আমরা খেলি। আয় বাহ বাহ, তোমার তো শাড়িতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো সুন্দর লাগবো না? মায়া গো সুন্দর তো শাড়িতে, কিন্তু আপনি এতদিন ডং করে আমার ওই যে গেঞ্জি আর লুঙ্গি পরায় রাখছে। আজকে দেখলাম সবার লেগে কত কিছু নিয়ে আইছেন। সবার ক্ষেত্রে তো ঠিক আছে, আমার ক্ষেত্রে কিপটা কিপটাই রয়ে গেছে।
সিটি গোল একটা সেই নাই না মোর মধ্যে কি বেটকি মারছে দেখো। আরে না, এটা অরিজিনাল গোল্ড। হ্যাঁ হ্যাঁ গোল হ্যাঁ, সত্যি কইতেছেন? আরে সত্যি। তোমার পরে সুন্দর লাগতেছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা একটা কথা কই, আপনি আমার একটা শখ পূরণ করবেন। ওই যে 3 ক্যামেরার মোবাইল আছে না, কি জানি কয়, আইফোন। আমার একটা আইফোন কিনে দেবেন। এই ফোনের তো মেলা দাম, 1 লাখ টাকা। তুমি কি কইতেছো? আমার কাছে যে 15 লাখ টাকা আছে, আমি তো ভাবছি এলাকাবাসী যারা আছে সবাই বিলাই দিব। সবাই আমার কয় কিপটা, যাতে কিপটা না কয়ের লিগা। কিন্তু তুমি যা শুরু করছো, আমার তো মনে হচ্ছে 2 দিনে সব টাকা শেষ করে ফেলাবে। টাকা আমার লাগবে না, কত ইচ্ছা ছিল একটা আইফোন কিনবো, কেনার পর জামার লোকের ছবি তুলবো। আপনি যখন মরে যাইবেন গা, ওই ছবিটা দেখে আমি প্রতিদিন রাইতে আপনার কথা মনে করবো আর কারণ কিনা যেতে দিতাম না, কি করবো আর। আপনি এক কাম করেন, আপনি তাহলে আপনার লেগে কিনেন। আমার ফোন টোন লাগবে না। ওমা আপনি লেগে কিনবেন কি লিগা? আপনি কয়দিন চালাইবেন, চালাই যখন মরে যাইবেন তখন আমি চালামো। হাই হাই, মানে আমার প্রতি তোমার কোনো মানে দরদ নাই, ভালোবাসা নাই। তোমার জামাইটা 2 দিন পরে মরে দেবো, আর তুমি মোবাইলে পাগল লেগে গেছো। কিনে দিতেন না? আচ্ছা দাও, তোমার একটা ফোন কিনে দেবো। তাইলে আমার মার একটা মোবাইল কিনে দিয়েন। ওই হ্যাঁ, বুড়া মানুষ, হ্যাঁ ফোন দিয়ে কি করবো? কথা কইব। আচ্ছা যাও, তোমার মায়ের একটা মোবাইল কিনে দেবো নতুন। তো আমার একটা খালাও আছে, প্রতিদিন আমার লগে ভিডিও কলে কথা কইতে চায়। আমারও মোবাইল নাই, খালারও মোবাইল নাই, বাটন মোবাইল চালাই আর কি। খালার যদি একটা মোবাইল কিনে দেন, আমার খালা অনেক খুশি হইব। আপনার লাগে দোয়া করো। ঠিক আছে, এরও একটা মোবাইল কিনে দেবো। তাইলে ভাবি আর কি দোষ করছে? ভাবি একটা মোবাইল কিনে দেন। বায়ার লগে দেখি প্রতিদিন ওই যে বাটন মোবাইল দেওয়া কথা কয়। বায়া খায় বিদেশ, যারা বিদেশ থাকে প্রতিদিন বল লগে মতো কথা কইব ভিডিও কলে। ভাবি একটা মোবাইল কিনে দেন না? ঠিক আছে, হ্যাঁ কিনে দেবো। আর কেউ বাকি আছে? আর কারো কিনে দিতে হবো? পল্টু, পল্টুর একটা সাইকেল কিনে দিয়ে। তুমি কি আমার বউ না অন্য কিছু? আমি তো বুঝতেছি না। আমার প্রতি তোমার কোনো ফিলিংস, ভালোবাসা কিছুই তো দেখতেছি না। খালি টাকা পয়সা কেমনে নিবা, ফোন কিনবা, এটা করবা এটা করবা, এটা নিয়ে আসো তুমি। কেনাই কইছে ভালোবাসা নাই? আপনি জানেন আমি কি করছি? আমি তো এলাকার প্রতিটা মানুষের দাওয়াত দিছি। আপনার 40 আপনি যখন মরে যাবেন গা, আমি নিজ দায়িত্বে ওখানে সবার 40 দাওয়াত খাওয়ান। মনে করে কিন্তু গরুর টাকাটা দিয়ে যান। আপনি যখন মরে যাইবেন 40 আগের দিনে আর কি, একটু বড় দেখে হাত থেকে গরু লই আমি। ভালো করছি না? খুব ভালো কাজ করছো। আরেকটা কথা কই, ভালো। আপনি তো সবার শখ পূরণ করতেছেন, আপনি তাহলে আপনার শখটা পূরণ করেন না? আমার আবার কি এসো? আপনি ভুলে গেছেন গা, আপনার অনেক শখ আছিল আপনি একটা বাইক কিনবেন। বাইকটা কিনালাম। বাইক? আরে কিনেন না, ওই যে আঙ্গু বাড়ির পাশে যে রাস্তাটা আছে না, খালপাড়ের ওনে আপনি বুম 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 করে বাইক চালাইবেন, আর আমি পিছনে বইয়া বাতাস খাবো। বাইক কিনলে তুমি খুশি হইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আমি বাইক কিনো। সত্যি? হ্যাঁ কিনো, যাও। বাইকটা পুরো নিলে কি হয়েছে? বাইকের সাউন্ড কিন্তু ভালোই, হ্যাঁ, আর অনেক ভালোই চলছে। আপনার লোক কিন্তু মানাইছে। হ্যাঁ তুমি ঠিক কইছো, কিন্তু আমার হাতে তো বেশি দিন সময় নেই, আমি তো মইরা যাও। বাইসা থাকলে হয়তো বা আর কয়টা দিন বাইকটা চালাইতে পারতাম। কেয়ার করেন, মন খারাপ করেন না। যতদিন বাইচে আছেন একটু আনন্দ ফুর্তি করেন, জীবনটা একটু উপভোগ করেন নতুন করে। আমার দিন গনে আইছে,
আর মাত্র 15 দিন আছে। এক একটা দিন যাইতেছে আর বাইসা থাকার আগ্রহ না আরো বেশি করে বাড়তেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার একটি ভাই 5টি টাকা করছে দান, তারে তুমি 500 বছর বাঁচায় রাখো, আমার আল্লাহ নবীর নাম। চিন্তা করেন না, আল্লাহ ভরসা, ভয় পায়েন না। বন্ধু, হ্যাঁ বাইক কিনছস? হ্যাঁ একই তোর বউয়ের শরীরে নাল শাড়ি, আবার তোর নাল বাইক, কই পাইছস বাইক? হ্যাঁ ও ভাই, বাইকটা কিনছি। তুই তো কয়েকদিন পরে মরে যাবি গা, তখন এই বাইক কেনা চালাইবো? তখন আপনি দিয়ে দিব মনে, আপনি এই বাইক দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করেন। হ্যাঁ সত্যি?